চন্দ্র মাসের যেই দিন তারিখের গণনা মুসলমানদের ইবাদত বন্দিগির সাথে জড়িত, মুসলমানদের অনেক ইবাদত বন্দিগি চন্দ্র মাসের দিন তারিখের সাথে সম্পৃক্ত, অথচ মুসলিমরা আজকে চন্দ্র মাসের কোনো হিসাব জানা নাই। যদি ইংরেজি বলা হয় তাহলে সবাই এক বাক্যে বলে দিবে আজকে ইংরেজি মাসের কত তারিখ। অথচ এখন যদি যারা আপনারা আছেন যদি জিজ্ঞেস করি বলেন তো আরবি কত মাস চলে, কোন মাস চলে, আর আরবি মাসের কত তারিখ আজকে চলে বলেন, বলতে পারবেন? কে বলতে পারবেন বলেন দেখি? 2025 সালের ডিসেম্বর মাসের আজকে এই যে 26 তারিখ, বলেন 2025 সালের ডিসেম্বরের 26 তারিখের এই শুক্রবার কি পৃথিবীর ইতিহাসে সামনে আর কোনোদিন আসবে? শুক্রবার আসবে, ডিসেম্বর মাসের 26 তারিখও আসবে, কিন্তু সেটা আর তখন 2025 সাল হবে না, সেটা হবে 2026 বা সামনের যে কোনো এক সাল। মোহতারাম হাজিরিন, তো এই যে সময় আসে সময় চলে যায়, একটা ইমানদারের জন্য তার থেকে একটু সময় চলে যাওয়াটা ইবাদতহীন, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর কোনো ইবাদত বন্দেগী ছাড়া তার কাছ থেকে একটা মিনিট চলে গেল মানে এটা তার বড় পরিতাপের বিষয় হয়ে দাঁড়ায়। প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন, সে তার জিন্দিগির একটা সেকেন্ডও আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া সে কি করে না, কাটায় না। একটা মিনিট যদি অযথা নষ্ট হয়ে যায়, চলে যায়, তাহলে প্রকৃত ইমানদার সে ওই এক মিনিটের জন্য আফসোস করতে করতে সে নিজেকে শেষ করে দেয়। তো যেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। জমিনের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কিতাবের মধ্যে তোমাদের জন্য ঘোষণা করেছেন, দিন তারিখ মাসের গণনা হিসেবে আল্লাহ তাআলা 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আসমান আর জমিন আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ তাআলা দিন তারিখের মাসের গণনা হিসেবে 12টা মাস নির্ধারণ করেছেন। কয় মাস বলেন? মিনহা আরবাআতুন হুরুম। আর ওই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে করেছেন মহামান্বিত, সম্মানিত। তাহলে বলেন তো মহামান্বিত মাস কয়টা? 4টা। যে মাসগুলোকে আশহুরে হুরুম বলা হয়, সম্মানিত মাস। মুহতারাম হাজিরিন, আমরা তো এই দিন তারিখের গণনা রাখি, কিন্তু মুসলমানদের যেই দিন তারিখের গণনা রাখার কথা, মুসলমানরা সেই দিন তারিখের গণনা রাখে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই দিন তারিখ, যেই মাসের গণনার কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই দিন তারিখের গণনা আজকের কোনো মুসলমান জানে না। হিজরি সনের চন্দ্র মাসের যেই দিন তারিখের গণনা মুসলমানদের জন্য রাখা জরুরি, চন্দ্র মাসের যেই দিন তারিখের গণনা মুসলমানদের ইবাদত বন্দেগীর সাথে জড়িত, মুসলমানদের অনেক ইবাদত বন্দেগী চন্দ্র মাসের দিন তারিখের সাথে সম্পৃক্ত, অথচ মুসলিমরা আজকে চন্দ্র মাসের কোনো হিসাব জানা নাই। যদি ইংরেজি বলা হয় তাহলে সবাই এক বাক্যে বলে দিবে আজকে ইংরেজি মাসের কত তারিখ। অথচ এখন যদি যারা আপনারা আছেন যদি জিজ্ঞেস করি বলেন তো আরবি কত মাস চলে, কোন মাস চলে, আর আরবি মাসের কত তারিখ আজকে চলে বলেন, বলতে পারবেন? কে বলতে পারবেন বলেন দেখি? আরবি কোন মাস চলে আর আজকে কত তারিখ চলে? একজন বলতে পারছে মাশাআল্লাহ রজব মাস। আজকে রজব মাসের কত তারিখ বলেন? মুহতারাম হাজিরিন, নাই
এই বেলায় নাই। যেই দিন তারিখের সাথে আপনার ইবাদত বন্দেগী জড়িত, আপনার অনেক ইবাদত বন্দেগী দিন তারিখের সাথে সম্পৃক্ত। দিন তারিখ ঠিক আছে তো ওই ইবাদত ঠিক আছে, দিন তারিখ ঠিক নাই তো আপনার ওই ইবাদত ঠিক নাই। আপনি কুরবানি ঈদের একদিন আগে যদি আপনি কুরবানি করে ফেলেন, কুরবানি হবে। ঈদুল ফিতরের একদিন আগে, চাঁদ উঠার একদিন আগে যদি আপনি ঈদ করেন, ঈদ হবে? হবে বলেন? হবে না। তাহলে চন্দ্রমাসের দিন তারিখের সাথে আমাদের অনেক ইবাদত বন্দেগী জড়িত, অথচ যার সাথে ইবাদত বন্দেগী জড়িত সেগুলোর কোনো হিসাব আমাদের কাছে নাই। আর যেই দিন তারিখের সাথে মুসলমানদের কোনো সম্পর্কই নাই, ওইটা নিয়ে 24 ঘন্টা আমরা পড়ে আছি। 1 মাস আগে থেকে ওই দিন তারিখের প্রস্তুতি আমাদের চলে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এমনই একটা তারিখ, এমন একটা মুহূর্ত আমাদের সামনে আসতেছে। বলেন তো কি? 31st নাইট। কি বলেন? 31st নাইট উদযাপন করার জন্য কারা কারা প্রস্তুতি নিছেন? হাত পাও নাড়া দেন। হ্যাঁ, সবাই ফেরেশতা বইছে, মাশাআল্লাহ। 31st নাইটে কেউ এই বছর আর কিছু করতো না, সবাই ফেরেশতা। এই বছর সব বাদ দিয়ে দিচ্ছেন নিমন্ত্রণ। কি বলেন? যারা চাকরি করেন অফিসে, মনে হয় এই বছর আর কোনো আয়োজনের ব্যবস্থা নাই। কি এবছর কি 31st নাইট উপলক্ষে, শুভ নববর্ষ উপলক্ষে আপনাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনাদের অফিস আদালত, আপনাদের মিল কারখানায় কোনো আয়োজনের ব্যবস্থা হয় নাই? প্রতি বছরই তো একদম এলাকা গরম করে ফেলেন আপনারা। এই বছর তাহলে মনে হয় ওই রকম কোনো আয়োজন নাই। আপনাদের কি মনে হয় এই 31st নাইট উপলক্ষে এই এলাকায় কোনো আয়োজন হবে না হবে না? কি বলেন? মুহতারাম হাজিরিন, 31st নাইট আসলে মুসলমানদের উদযাপন করাটা এটা কতটুকু যুক্তিযুক্ত? মুসলিম যুবকদের জন্য 31st নাইট ইংরেজি নববর্ষ উদযাপন করাটা আমাদের জন্য কতটুকু যুক্তিযুক্ত? কোরআন হাদিস কি বলে? মুসলমানদের জন্য এই রাত, এই দিন উপলক্ষ করে কোনো আয়োজন করা, কোরআন হাদিসে এগুলোর ব্যাপারে আমাদেরকে কি বলে? মুহতারাম হাজিরিন, 31st নাইটের যেই উৎসব, এটা মূলত অনেক পূর্ব থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রচলিত হয়ে আসছে। খ্রিস্টবাদের আরো অনেক পূর্ব থেকেই প্যাগান, এটা একটা ধর্মীয় মতবাদের নাম প্যাগানিজম। এই প্যাগানিজম, এই মতবাদের অনুসারী যারা, তারা প্রকৃতির পূজা করত। তারা কেউ সূর্যের পূজা, কেউ আগুনের পূজা, কেউ বাতাসের পূজা, কেউ পানির পূজা করত। মুহতারাম হাজিরিন, এই প্যাগানিজম, মোট কথা প্রকৃতি পূজারী যারা, এরা খ্রিস্ট ধর্ম এই শতাব্দী, খ্রিস্ট শতাব্দী আবিষ্কারের আরো অনেক আগে থেকেই এই প্রকৃতি পূজারীরা এইভাবে তারা তাদের বৎসরের যে প্রথম দিনটা, এই প্রকৃতি পূজারীদের মধ্যে একজন লোক ছিল, তার নাম হইল জুলিয়াস সিজার। তার নামটা কি বলেন? জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার ওই লোক, সে সিজার নামক একটা দেবতার পূজা করত এবং সর্বপ্রথম এই লোকটাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার আবিষ্কার করে। কোন ক্যালেন্ডার বলেন? গ্রেগরিয়ান একটা ক্যালেন্ডার আবিষ্কার করে। আর তার আবিষ্কৃত এই ক্যালেন্ডারের সর্বপ্রথম বছরের যেই দিনটা, এই দিনটাকে এই লোক, এই প্রকৃতি পূজারীরা তারা উৎসব আকারে কি করত? তারা পালন করত। মুহতারাম হাজির, এই প্রকৃতি পূজারীরা তারা বছরের প্রথম দিনটাকে উৎসবের দিন হিসেবে পালন করে। পরবর্তীতে লম্বা ইতিহাস বলার সময় এখন নাই, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাই।
এর পরবর্তীতে খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে জামশিদ নামক এক বাদশাহ, নামটা কি বলেন? এগুলা তো আপনারা জানবেন না। কত সালে ফুটবল বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হয়েছিল এগুলো জানা আছে। কোন দেশের সুপারহিট হিরো কেডা, নায়ক কেডা, ওইটা আপনারা খুব ভালো করেই জানেন। হলিউড বলিউডের তারকা আপনারা ওগুলো খুব ভালো করে চিনেন। পত্রিকাটা হাতে নিয়ে আগে ওই পৃষ্ঠাটাই আপনি আগে নজর বোলান। তাইলে খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে বলেন, কত শতাব্দীতে? খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে জামশিদ নামক বাদশাহ, ওই যে জুলিয়াস সিজার, তার অনুসরণ করে এই যে বাদশাহ জামশিদ নামক বাদশাহ, সে একটা উৎসব শুরু করে এবং তার নাম দেয় নৌরুজ। তার নাম দেয় কি বলেন? নৌরুজ। মোহতারাম হাজিরিন, এই নৌরুজ শব্দটা হইল ফার্সি। কি শব্দ বলেন? ফার্সি। নৌ মানে নতুন, নৌ মানে কি? নতুন। আর রোজ মানে দিন, রোজ মানে কি? দিন। তাহলে নৌ মানে নতুন আর রোজ মানে দিন। এই নৌরুজ মানে নতুন দিন, নতুন দিন। তো এই যে জামশিদ নামক এই বাদশাহ, সেও এই খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে আইসা এই নৌরুজ নামে একটা দিন পালন করা সে কি করে? শুরু করে। মুহতারাম হাজিরিন, এই খ্রিস্টবাদের লোকেরা, তারা, আপনারা যদি গবেষণা করেন, বই পুস্তক তো আর আপনারা পড়েন না, বই পুস্তকের ধারে কাছেও তো আপনারা যান না। যেটার কাছে যান আপনারা ওইটার কাছেই জিজ্ঞেস করবেন। সবার হাতে হাতে তো এখন অত্যাধুনিক প্রযুক্তি, বই পুস্তকের লাইব্রেরি আপনাদের পকেটে থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আপনাদের বিজ্ঞানী গুগল সাহেবকে জিজ্ঞেস করবেন। কোন বিজ্ঞানী বলেন? বিজ্ঞানী গুগল সাহেবকে জিজ্ঞেস করবেন। ওইখানে উইকিপিডিয়াতে ঢুকে আপনারা জিজ্ঞাসা করবেন, জানুস নামক একটা দেবতা, খ্রিস্টানরা, সেই তৎকালীন যুগে রোমান খ্রিস্টানরা, তারা জানুস নামক একটা দেবতা, 2 মাথাওয়ালা একটা দেবতা, এই দেবতার তারা পূজা করত। বলেন 2 মাথাওয়ালা দেবতার নাম কি? জানুস। বলেন নাম কি? আরে সবাই বলেন নাম কি? ওই জানুস দেবতার নাম অনুসারে পরবর্তী মাসের নামকরণ করা হয়েছে জানুয়ারি। কথা বুঝেছেন? তাহলে এই যে রোমান খ্রিস্টানরা, তারা এই জানুস দেবতার পূজা করত। এই খ্রিস্টানরা, রোমানের খ্রিস্টানরা 31শে ডিসেম্বর দিবাগত রাতের বেলায় তারা এই জানুস দেবতার একটা মূর্তি সামনে নিয়ে তারা রাতের 12টার আগ পর্যন্ত পিছনের মাথায় আনন্দ উল্লাস করত। এবং তাদের চিন্তা চেতনা, তাদের ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস ছিল পিছনের 1 বছর যে তারা ভালো মন্দ তারা যে সুন্দরভাবে কাটাইছে, এই জানুস দেবতার পিছনের মাথার বদৌলতে কাটাইছে। নাউজুবিল্লাহ। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। এখন আপনারাও তো মুসলমান, কিন্তু মূর্তি পূজা অনেক মুসলমানেও এখন করে। মূর্তি খালি পূজা করে না, মূর্তি খায়। মূর্তি কি করে বলেন? খায়। শুধু পূজা না, মূর্তি খায় এখনকার মুসলমান। আশ্চর্য ব্যাপার। একবার চিন্তাও করে না, একবার ভাইবা দেখেও না আমি কি খাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, চিন্তা করার বিষয়ও মনে করে না। আজকে ইহুদি খ্রিস্টানরা কৌশলে মূর্তি পূজা করবেন না, কিন্তু মূর্তি আপনারে খাওয়ায়া পেট, ইমান, আকীদা সব নষ্ট করে দিচ্ছে। আপনার আমার বাজারে যাইবেন, এমন অনেক চকলেট বের হয়েছে যেগুলো মূর্তির অবয়ব দিয়ে তৈরি করা। আছে না নাই? অনেক চকলেট আছে কার্টুন বানায়া, মূর্তি বানায়া, ওখানে চকলেট বানায়া বাজারে ছাইড়া দিছে। আছে না নাই? আর আপনার আমার পোলা ভাইয়া ওই চকলেট গুলাই আগে গিয়া পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাজারে গিয়ে আপনি দেখবেন মিষ্টান্ন জাতীয় জিনিস, বাতাসা জাতীয় অনেক জিনিস ওখানে হাতি, ঘোড়া বানায় বানায় রেখে দিছে। আছে না নাই? এই যে বিভিন্ন মাহফিলে যান, মাহফিলে যাওয়ার পরে দেখবেন ওইরকম হাতিওয়ালা, ঘোড়াওয়ালা মিষ্টি বাতাসা। আছে না নাই? মুহতারাম হাজিরিন,
ইহুদি খ্রিস্টানরা তো সরাসরি আপনাদেরকে হিন্দুদের গির্জায়, হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায় নিতে পারবে না। মূর্তি পূজায় তো আপনাদেরকে সরাসরি লিপ্ত করাইতে পারবে না। এই কারণে কৌশলে তারা আপনার আমার পেটের ভিতরে মূর্তি ঢুকাইয়া দিতেছে।